প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যেমন ছিল গির্জায় হামলাকারী। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 300 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 500 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছে 35 বিদেশি নাগরিক। নিহত বিদেশি নাগরিকদের বেশিরভাগই ভারত ও পাকিস্তানের নাগরিক। শ্রীলঙ্কায় সিরিজ হামলার সময় 3টি গির্জায় হামলা চালানো হয়। এর মধ্যে একটি ছিল নেগাম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ান গির্জা। হামলার আগে একটি পরিবার হামলাকারীকে ভেতরে প্রবেশ করতে দেখেছেন বলে দাবি করছেন। ওই পরিবারটি হামলার সময় গির্জার পাশেই ছিল বলে দাবি তাদের। এই পরিবারের এক সদস্য দিলীপ ফার্নান্দো গণমাধ্যমকে বলেন, আমরা দেখলাম ভিড়ের শেষ প্রান্ত থেকে এক যুবক সবাইকে ঠেলে ভেতরে যাচ্ছে। তার কাঁধে ছিল ভারী একটি ব্যাগ। পাশ দিয়ে যাওয়ার সময় সে আমার নাতনির মাথায় হাত বুলায়। এটাই ছিল হামলাকারী। তিনি আরও বলেন, ঘটনার সময় এত ভিড় ছিল যে সেখানে দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। তাই আমি সেখানে সময় নষ্ট করতে চাইনি। দ্রুত সেখান থেকে অন্য গির্জার উদ্দেশ্যে চলে যেতে ভিড় থেকে বেরিয়ে আসি। উল্লেখ্য, খ্রিস্ট ধর্মী বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটা দিন ইস্টার সানডে। এটি পালনের সময় দেশটির রাজধানী শহর কলম্বোর কোচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সেবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় এই হামলার ঘটনা ঘটে। রোববার 21শে এপ্রিল স্থানীয় সময় সকাল 8:30টার দিকে 6টি গির্জা ও শহরের প্রধান 2টি হোটেলকে লক্ষ্য করে ইস্টার সানডের অনুষ্ঠান চলার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কোন জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণ ঘটায় তা এখনও জানা যায়নি। মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে বলে কলম্বো ন্যাশনাল হাসপাতালের প্রধান চিকিৎসক ডক্টর অনিল জাসিঙ্গে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালে লাশের সংখ্যা যেন বেড়েই চলেছে। তবে সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি। এক প্রতিবেদনে রয়টার্স বলে, সকালে ইস্টার সানডে উপলক্ষে অনেক মানুষের ঢল নামে কলম্বোর গির্জাগুলোতে। এই সময় 3টি গির্জা একসঙ্গে সিরিজ বোমা হামলা ঘটায়। ওই কলম্বো শহর থেকে কিছু দূরে অবস্থিত আরও কয়েকটি গির্জায় হামলা চালানো হয়। এদিকে শুধু গির্জায় হামলা করেই ক্ষান্ত হয়নি জঙ্গিরা। গির্জার পাশে অবস্থিত শহরের প্রধান 2টি হোটেলেও সিরিজ বোমা হামলা চালানো হয়। এদিকে ওই ঘটনায় দেশটির বোমা স্কোয়াডের একটি সূত্র জানায়, কলম্বের যে গির্জায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছে তার থেকে ঠিক কয়েক কিলোমিটার দূরে অবস্থিত শহর নিগম্বোতে আরও একটি গির্জায় একই সময়ে একই কায়দায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণে পুরো ভবন কেঁপে ওঠে। দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটেছে রাজধানী কলম্বোর উত্তর নেগম্বা শহরের আরেকটি চার্চে। নিজেদের ফেসবুক পাতায় সাহায্য চেয়ে আবেদন করেছে ওই চার্চ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কুতুয়া পিটার এর সেন্ট সেবাস্তিয়ান চার্চের অভ্যন্তরে ছিন্ন ভিন্ন ছাদের ছবি দেখা গেছে। মেঝেতে রক্ত পড়ে থাকার ছবিও দেখা যায়। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ শ্রীলঙ্কায় মাত্র 6% মানুষ ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী। দেশটির 2 নৃতাত্ত্বিক গোষ্ঠী তামিল ও সিংহলিজ উভয়ের মধ্যেই এই ধর্মাবলম্বীদের দেখতে পাওয়া যায়। 1 দশক আগে গৃহযুদ্ধ অবসানের পর দেশটিতে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের মার্চে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী সিংহলি সম্প্রদায়ের সদস্যরা মুসলিম ধর্মাবলম্বীদের মসজিদ ও সম্পত্তিতে হামলা শুরু করলে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এদিকে 21শে এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। উত্তেজনা ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যম। 2 দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা পাঠানোর অ্যাপস দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে ভুল তথ্য ও গুজব ছড়ানো না যায়। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।